আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আপনাদের মাঝে আজকে আমি একটা চমৎকার রেমেডি শেয়ার করব, যেটা আমি দীর্ঘদিন যাবৎ সেবন করি এবং অনেক উপকার পেয়েছি। তো রেমেডিটা হচ্ছে, সকালবেলায় মর্নিং ওয়াকের পরেই আমরা একটা পানীয় তৈরি করি লেবু এবং খাবার সোডা দিয়ে। সাথে লাগবে কুসুম গরম পানি। তো এটা কিভাবে বানাতে হয় আমি এটা শিখেছি কয়েকটা ভিডিও দেখে, বিশেষ করে ডক্টর অলোক দেবনাথ, ইন্ডিয়ান ডাক্তার, তার এই রেমেডিটা শিখে আমি নিজে দীর্ঘদিন যাবৎ সেবন করতেছি। তো একটা সময় আমার অনেক অ্যাসিডিটি সমস্যা ছিল। এটা খাওয়ার পর থেকে আমি এখন ওষুধ ছাড়া ইনশাল্লাহ সম্পূর্ণ সুস্থ। তো আপনাদের মাঝে এটা আমি শেয়ার করছি, এটা কিভাবে বানাচ্ছি আপনারা দেখতে থাকুন। তো আমি লেবুগুলোকে কেটে নিয়েছি, এখানে আমি 4টা লেবু নিয়েছি। লেবু আমি এখন লেবুগুলো থেকে রস বের করে নেব। রেমেডিটা বানানোর জন্য আমাদের একটা কাচের গ্লাস বা জগ ব্যবহার করতে হবে। আমি প্রথম দিকে কাচের গ্লাস ব্যবহার করছি। এখন এটাকে খাবার সোডা দেওয়ার পর একটা বিক্রিয়া হয় এবং ফেনা তৈরি হয়ে সেটা গ্লাসের বাইরে এসে পড়ে। এর জন্য আমি একটা বড় জগ নিয়েছি, যাতে বিক্রিয়া হওয়ার পর এটা বের হয়ে না যায়। এখানে অনেকটাই লেবুর রস হয়েছে। লেবুর রস এটার কোনো পরিমাণ নেই, একটু বেশি দিলে কোনো সমস্যা নেই। তবে ডক্টর অলোক দেবনাথ বলেছেন একজনের জন্য 1 চা চামচের আধা চামচ মতো খাবার সোডা ব্যবহার করতে। তো সেখানে আমরা যেহেতু রেমেডিটা দুজনে খাচ্ছি, তো 1 চামচ মতো খাবার সোডা আমরা এখানে দিয়ে দেব। এখনই শুরু হবে একটা ম্যাজিক। লেবুর রসের মধ্যে খাবার সোডাটা দেওয়ার পর একটা বিক্রিয়া শুরু হয়েছে, প্রচুর ফেনা তৈরি হয়েছে এখানে। তো এখানে আমরা একটা বড় চামচ দিয়ে এটাকে একটু নেড়ে দেব। ফেনাটা জগের প্রায় অর্ধেক পর্যন্ত চলে এসেছে, এতটা ফেনা। তো এটা 2-1 মিনিটের মধ্যেই ফেনাটা চলে যাবে, নর্মাল হয়ে যাবে। নর্মাল হয়ে গেলে এর মধ্যে মেশাতে হবে কুসুম গরম পানি। অলরেডি ফেনাটা চলে গেছে, এখন এটা পানি মেশানোর সময় হয়ে গেছে। তো এখন আমরা এখানে আমি কুসুম গরম পানি রেখেছিলাম, এখান থেকে পানি আমি এখানে মিশিয়ে নেব। তো রেমেডিটা তৈরি হয়ে গেছে। পানি সকালবেলায় ডাক্তাররা বলেন কমপক্ষে আধা লিটার পানি খেতে। 1 লিটারও খাওয়া যায়, হঠাৎ করে তো আর বেশি খাওয়া যায় না, এটা অভ্যাসের ব্যাপার। সকালবেলা উঠেই খালি পেটে এই রেমেডিটা খেতে হয়। তো অল্প অল্প করে খেয়ে আমরা যদি অভ্যাস করি, আস্তে আস্তে এটা একটু বাড়িয়ে দিতে পারি। তো এটা এখন আমরা পরিবেশন করব। পানি একটু বেশি খেতে পারলে কোনো সমস্যা নেই। তৈরি হয়ে গেল খুবই উপকারী একটা রেমেডি, যেটা আমাদের পাকস্থলীটাকে
সব সময় সুস্থ রাখবে। আমাদের অ্যাসিডিটি একেবারেই থাকবে না এটা খাওয়ার পরে। আমি এখন ঔষধ ছাড়া সম্পূর্ণ সুস্থ। আমি প্রতিদিন এটা খাচ্ছি। তো এটা উপকৃত হওয়ার পর আমি চাই এটা সবার মাঝে একটু শেয়ার করি। আপনারাও এটা নিয়মিত খান। এটা শুধু অ্যাসিডিটি কমায় না, ডাক্তাররা বলেন যে এটা একটা স্বাস্থ্যকর পানীয়। খাবার সোডাটা আসলে হচ্ছে একটা ক্ষারীয় লবণ, যেটা আমাদের স্বাস্থ্যের জন্য অনেক উপকারী। তো আমি এখন এই রেমেডিটা পান করছি। রেমেডিটা খাওয়ার পর 1 ঘন্টা কোনো প্রকারের খাবার খাওয়া যাবে না। 1 ঘন্টা পর থেকে এরপর আস্তে আস্তে খাওয়া দাওয়া করতে হবে। তাহলে আমাদের এই রেমেডিটা আমাদের পেটে অ্যাসিডিটি দূর করবে, আমাদের পাকস্থলীটাকে সুস্থ করবে। আমরা যে সকালবেলা ভীম দিয়ে যে থালা বাটি মাজি, পরিষ্কার করি, হাঁড়ি পাতিল পরিষ্কার করি, সেই রকম আমাদের পেটের ভেতরের সমস্ত আবর্জনা এই রেমেডি পরিষ্কার করে দেবে। তো নিয়মিত এটা পান করতে থাকলে আমাদের অ্যাসিডিটি ইনশাল্লাহ থাকবে না। তো আপনারাও এটা পান করবেন আশা করি। সবার জন্য শুভকামনা।